সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক না? এই কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে। আমরা যদি এই কোরআনের দিকে আসি তাহলেই আমরা নাজাত পাবো। ঠিক না? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও নবী, আমি আল্লাহ আপনাকে পবিত্র রমজান মাসেই 30 পারার কোরআন দিয়েছি। আমরা বললাম, আল্লাহ কেন আপনি 30 পারার কোরআন দিয়েছেন? আল্লাহ বলল, আমার যেই বান্দাগুলা, আপনি নবীর যেই উম্মতগুলা এই 30 পারা কোরআনের ছায়া তলে আসবে, হুদাল লিন্নাস, আমি আল্লাহ ওই সকল মানুষগুলাকে কোরআনের ছায়া তলে এনে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনের ছায়া তলে যারা আসবে হেদায়েত পাবে তারা। আল্লাহ পবিত্র কোরআনে 114টা সূরা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ যেই সূরাটা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূচনা নামক একটা, ভূমিকা নামক একটা সূরা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনটা শুরু করেছেন। এরপর আল্লাহ 2 নাম্বার সূরা দিয়েছেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা অর্থাৎ গাবি। আর এই কোরআনের সর্বশেষ যেই সূরাটা, সেই সূরার নাম হলো সূরাতুন নাস। সেই সূরার নাম হলো মানুষ। আল্লাহ গাভীর নামে সূরা দিয়ে বুঝাতে চাইলেন, যারা এই কোরআনের ছায়াতলে আসবে, যারা এই কোরআনের মজলিসে বসবে, যারা এই কোরআনটা প্রথম থেকে পড়বে, তাদের মধ্যে যদি পশুত্ব থেকে যায়, কোরআন পড়ার কারণে পশুত্ব দূর করে আমি আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? এই কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআনটা যেন তেন কোরআন নয়। এই কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজে এই কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ।